দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে নেত্রকোনা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, চূড়ান্ত অভিযান তো শুরু হয়েছে, এই বিষয়ে পুলিশ নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ সোহাগ বক্স। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে এই নেত্রকোনার সদর উপজেলার কয়লাটি ইউনিয়নে যে একটি ভবন ঘিরে রাখার খবর গতকালকে থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ যদি জানাই যে এখানে ঢাকা থেকে যে বিশেষ টিম এন্টি টেররিজম ইউনিট এবং বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে সকাল থেকেই এসে অভিযান পরিচালনা করছিল এবং এই মুহূর্তে ময়মনসিংহ রেঞ্জ যে ডিআইজি তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আসলে অবজার্ভ মানে দেখছেন যে শেষ পর্যন্ত আসলে এখান থেকে আসলে কি ধরনের যে জঙ্গি তৎপরতার বিষয়টি আসলে কি বলা যাবে, কারণ এখন পর্যন্ত কিন্তু অভিযান চলমান রয়েছে। এইখানে ভিতরে কিন্তু এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা এবং বোমা ডিসপোজাল ইউনিট যে যারা সোয়াতের সদস্যরাও কিন্তু এখানে ভিতরে প্রবেশ করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিষয়টি খুব খতিয়ে দেখছেন এবং ভিতরে যতটুকু তথ্য আমরা পুলিশ সুপারের মাধ্যমে আমরা পেয়েছি যে এখানে ভিতরে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো, যেখানে একটি সাউন্ড প্রুফ রুম রয়েছে, সেখানে ওকি টোকি এবং একটি বিদেশি পিস্তল, 17 রাউন্ড গুলি সহ একটি AK-47, যদিও AK-47টি খেলনা বলে আসলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো ছবি বা ভিডিও কিন্তু আমরা কালেক্ট করতে পারিনি। তবে কিছুক্ষণ পর কিন্তু অভিযান শেষ হলে আমরা সেই বিষয়টি নিশ্চিত হতে পারবো। এই ছিল কিন্তু আমার কাছে এই জঙ্গি আস্তানার যে জঙ্গি আস্তানায় যে অভিযান চলছে সেই অভিযানের সর্বশেষ পরিস্থিতি। সোহাগ। কাকন, আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।